Gigabyte Z690 Aero আজকে আমরা একটা স্পেশাল মাদারবোর্ড নিয়ে কথা বলতে যাচ্ছি। থ্যাঙ্কস টু গিগাবাইট আমাদের কাছে এত সুন্দর একটি মাদারবোর্ড পাঠিয়ে দেওয়ার জন্য। একেবারে লেটেস্ট একটি মাদারবোর্ড, এবং আমাদের চ্যানেলে মাদারবোর্ড, কম্পিউটারের পার্টস এই সমস্ত কিছু নিয়ে খুব একটা ভিডিও নেই। তবে আজকের ভিডিওতে আমরা এর কোনো রিভিউ তুলে ধরতে যাচ্ছি না, অবশ্যই জাস্ট এ ওভারভিউ এবং একটি আনবক্সিং যদি বলি, অলরেডি তো এটা আনবক্স করা, তারপরও বক্স কন্টেন্ট কী কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা স্যামজোন দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ওয়েল, গিগাবাইটের এই মাদারবোর্ডটা কিন্তু 12 জেনারেশনের জন্যই তৈরি করা হয়েছে। আই মিন ইন্টেলের 12 জেনের যে প্রসেসরগুলো তার জন্য এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ 1700 সকেট সিস্টেম। বেসিক্যালি এই মাদারবোর্ডের ডিজাইনটা করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টার্গেট করেই। এ বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করছি, আগে একটু বক্স কন্টেন্ট কী কী রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে অবশ্যই আপনি মেইন বোর্ড বা মাদারবোর্ডটি পেয়ে যাবেন। একটি ওয়াইফাই অ্যান্টিনা রয়েছে, যা দেখতে কিছুটা PS5 এর মতো লাগছে না? জিনিসটা কিন্তু সুন্দর। 1 পেয়ার সেটা কেবল এবং প্রয়োজনীয় স্ক্রু। এছাড়াও আরও একটি ইন্টারেস্টিং জিনিস, আর তা হলো ছোট্ট একটা মাইক্রোফোন। কম্পিউটার কেসে ইন্টারনাল ফ্যান নয়েজ সেন্স করতে পারবে। আর সর্বশেষ বই পুস্তক ম্যানুয়াল রয়েছে, সময় থাকলে অবশ্যই পড়বেন, প্রয়োজন হলে অবশ্যই পড়ে নেবেন। ওয়েল, সরাসরি চলে আসলাম মাদারবোর্ডের কাছে। তো শুরুতে যেটা বলছিলাম, এখানে আপনি 12 জেনের প্রসেসর ব্যবহার করতে পারবেন, তবে এর আগের যেমন 11 জেন বা প্রিভিয়াস জেনারেশনের কোনো প্রসেসর কিন্তু ব্যবহার করতে পারছেন না, কারণ এর সকেট সিস্টেমটা হলো 1700 সকেট সিস্টেম। সো ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। তবে ইন্টেল 12 জেনের যে কোনো প্রসেসর এখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যদি আমরা মাদারবোর্ডের ডিজাইন বা বিল্ড কোয়ালিটির কথা বলি, এটার বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ সলিড বিল্ড এবং শক্তপোক্তও কম না। আর সেই সাথে এটা কিন্তু ওজনের দিক থেকেও বেশ ভারী। আমরা বড় বড় বেশ কিছু হিটসিঙ্ক এখানে দেখতে পাচ্ছি। এই মাদারবোর্ডটি কিন্তু PCIe 5.0 সাপোর্টেড, DDR5 এর র্যাম সাপোর্ট করছে। তবে এই সেম মডেলেরই DDR4 এরও কিন্তু আরেকটি মাদারবোর্ড রয়েছে। সবকিছু সেম, জাস্ট ওখানে DDR4 সাপোর্ট করে, বাট আমাদের কাছে যেটা রয়েছে এটা DDR5 সাপোর্টেড। মাদারবোর্ডটিতে আমরা দেখব 4x PCIe 4.0 M.2 স্লট রয়েছে, এবং এই স্লটের উপরে বেশ বড়সড় মোটা হিটসিঙ্ক ব্যবহার হয়েছে। ভালো বিষয়, আপনি অনবোর্ড Wi-Fi 6 পেয়ে যাচ্ছেন, আর একটি বড়সড় অ্যান্টিনাও দেওয়া হয়েছে, যা দেখতে PS5 এর মতো লাগবে। এখানে দেখুন বড় করে লেখা আছে ক্রিয়েটিভিটি স্টার্টস হেয়ার, আর উপরে আছে গিগাবাইট ক্রিয়েটর সিরিজ। তো যেমনটা বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে টার্গেট করে বা তাদের মতো করে ডিজাইন করা হয়েছে। কারণ হলো আপনি এখানে আপনার প্রয়োজনীয় সমস্ত রকমের পোর্টসগুলো পেয়ে যাচ্ছেন। মোটামুটি বলা যায় 10টার মতো আপনি USB পোর্ট পাবেন, টাইপ সি, থান্ডারবোল্ট সহ আর কি। প্রথমে এই দুটি USB পোর্ট রয়েছে, দেন ওয়াইফাই আর ব্লুটুথের জন্য অ্যান্টিনা জ্যাক থাকছে, দেন চারটি USB 3.2 এর পোর্ট থাকছে, তারপরে HDMI পোর্ট এবং পাশে ডিসপ্লে পোর্ট। আর এরপরেই আমরা দেখতে পাবো USB টাইপ সি পোর্ট, থান্ডারবোল্ট, দেন থাকছে USB 3.2 এর আরও একটি পোর্ট, তারপরে নিচের দিকটাতে USB টাইপ সি পোর্ট 3.2 এর এটাও, দেন রয়েছে USB A পোর্ট যা 3.2 এর, তারপরে 2.5 গিগাবাইটের ইথারনেট পোর্ট, HDIF আউট, মাইক এবং অডিও আউটপুট। তাহলে এই মাদারবোর্ডটা আসলে কাদের জন্য বা কারা চয়েস করবেন? যারা এই মুহূর্তে 12 জেনারেশনের অর্থাৎ ইন্টেল 12 জেনারেশনের প্রসেসর ব্যবহার করতে চাচ্ছেন, তারা এটাকে চয়েস করতে পারেন, কারণ ওই প্রসেসরটাই এখানে সাপোর্ট করবে। দেন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তাদের জন্য এই মাদারবোর্ডটা কিন্তু ঠিকঠাক আছে। যেমন আমাদের মতো যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন, ভিডিও এডিট করেন, কিংবা আপনি গ্রাফিক্স ডিজাইনার অথবা আপনি ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এটা দারুণ হতে পারে, কারণ এখানে আমরা প্রয়োজনীয় সমস্ত রকমের পোর্টসগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। আপনি চাইলে অনেক কিছু এখানে কানেক্ট করতে পারবেন। মানে যারা কিনা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করেন, আপনি হয়তো একটা ট্যাব এখানে কানেক্ট করতে চাইবেন, বা মাউস, পেন এগুলো আপনি কানেক্ট করতে চান, সেগুলো কানেক্ট করতে পারছেন। এছাড়া আমরা এখানে থান্ডারবোল্ট দেখছি, USB টাইপ সি পোর্ট 2টা রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি ডিসপ্লে আউটও পাবেন। তো এই ধরনের সুযোগ সুবিধা এখানে অবশ্যই রয়েছে। সো আমার মনে হয় গিগাবাইট একদম পারফেক্টলি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই মাদারবোর্ডটা তৈরি করতে পারছে। আচ্ছা, তাহলে এবারে দামের বিষয়টা জানা উচিত, এটার দামটা কত? এই মাদারবোর্ডের বাজার মূল্য হলো 33,500 টাকা। সো ভাই ব্রাদার, আশা করছি এই মাদারবোর্ড সম্বন্ধে মোটামুটি একটা ওভারভিউ আপনাদেরকে দিতে পারলাম। মানে মেইনলি যে বিষয়গুলো এর মেইন ফোকাসিং পয়েন্ট ছিল, সেগুলো হয়তো শেয়ার করতে পারছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই মাদারবোর্ডটি, দাম অনুযায়ী অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পার্সোনালি আমার কাছে এটা আসলে বেশ পছন্দ হয়েছে। আমি নিজেও চিন্তা করছিলাম যে আমি আমার কম্পিউটারটা একটু নতুন করে সাজাবো, তো ইচ্ছে এখনও আছে এটা নেওয়ার, বাট এটা নিতে গেলে আমাকে অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হবে। মানে র্যাম থেকে শুরু করে মোটামুটি প্রসেসর সব কিছু দিয়ে আমাকে অনেক টাকা খরচ করতে হবে। জানি না আসলে সেটা আমি এই মুহূর্তে পারবো কিনা, বাট এই মাদারবোর্ডটা আমার কাছে আর কি ভালো লেগেছে সব দিক থেকেই। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। টাটা।